আজকের রেসিপি হচ্ছে মলা মাছের শুটকি ভর্তা এবং এই ভর্তা আমি কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনাদের তৈরি করে দেখাবো। এখানে আমি 20 গ্রাম মলা মাছের শুটকি নিয়েছি। কুসুম গরম পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। এই পরিষ্কার করে ধুয়ে নেওয়া মলা মাছের শুটকি দিয়ে দিলাম। ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং রসুন দিয়ে দিলাম। রসুনগুলোর মাঝখানে আমি ফালি করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর রসুন কিন্তু ভর্তার মধ্যে, এই শুটকি ভর্তার মধ্যে একটু বেশি দিলেই মজা লাগে বেশি। আর কাঁচামরিচের ঝালটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনা মরিচটাও ব্যবহার করতে পারেন। 2-3 মিনিট সময় আমি এই উপকরণগুলো ভেজে নেওয়ার পর 1/4 কাপ পানি দিয়ে দিলাম। ভর্তাটা একটু কালার হওয়ার জন্য অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই মলা মাছের শুটকি ভর্তার উপকরণগুলো সিদ্ধ হওয়ার পর ঢাকনাটা খুলে আমি এখন ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো উপায়েও ম্যাশ করে নিতে পারেন। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ধনিয়া পাতা কুচি নিয়ে সফট করে নিচ্ছি। হাত দিয়ে সফট করে নিলাম। এখন এই মলা মাছের শুটকি ভর্তার মধ্যে দিয়ে দিলাম। এই ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি এখানে 1/2 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এই মলা মাছের শুটকি ভর্তা। এখন একটি বাটিতে পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি। এই ভর্তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং একটু পাতলা সাইজ করে কেটে নেওয়া পেঁয়াজ। হয়ে গেল আমার পেঁয়াজ এবং কাঁচামরিচের সালাদ সাথে শুটকি ভর্তা। গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করার পালা এখন। এতক্ষণ থেকে আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।